এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে ভারতের অতি রাজনীতি করার সুযোগ আছে কিনা, আর যে তারুণ্য এখন আছে বাংলাদেশে তাদের কিন্তু ভারত নিয়ে এক ধরনের মনোভাব অনেক স্পষ্ট, বিশেষ করে তাদের যে রাজনীতির সচেতনতা সেখানে তারা ভারত বিষয়ে কিন্তু তাদের সবকিছুই দেখেছে। সুতরাং এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে পিপল টু পিপল সম্পর্কের কথা তারা মুখে বলে, সেটা যদি তারা অতি রাজনীতি করতে চায় সেই সুযোগ তাদের আর আছে কিনা। 2 মিনিট। 2 মিনিটের মধ্যে 30 সেকেন্ডে একটা ঘটনা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে ধরেন আজকে একটা চমকপ্রদ একটা ঘটনা ঘটছে। আমি আসার পথে পত্রিকা নিউজে দেখছিলাম, মেহেরপুরে আমাদের এক কৃষককে বিএসএফ আটকাছিল আজকে ঘটনাটা। তো আমাদের ওখানকার বর্ডারের গ্রামবাসী ওদের 2 জন আটকেছে, পরে পতাকা বৈঠকে মীমাংসা হয়েছে। তার মানে আপনি বোঝেন, মানে আমাদের মানুষ ধরেন তরুণ শুধু সমাজ না, আমাদের কিন্তু মানুষ সাধারণ পিপল টু পিপল ডিপ্লোমেসি কিন্তু ভারতের কৃষক থেকে আমি সেটা বললাম। সুতরাং মানুষের কিন্তু মনস্থিতির জায়গাটা চলে গেছে। এখন ভারতকে এটা রিয়েলাইজেশনের জায়গায় যেতে হবে। এখন ভারত যদি মনে করে যে হাসিনাকে একটা জাস্ট টুল হিসেবে, ট্রাম্প কার্ড হিসেবে দেনাপানা করবে, এটা ওই দিনে চলে গেছে। যার কারণে আপনি দেখেন এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে রাজি করানোর জন্য যিনি দীনেশ ত্রিবেদী গতকাল বৈঠক করেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জাস্ট ওরা বিমস্টেকের চেয়ার হিসেবে অ্যাড্রেস করেছে। এখন বিমস্টেকের চেয়ার হিসেবে আপনি অ্যাড্রেস করেন, একটা মানে নির্বাচিত প্রধানমন্ত্রীকে আপনি অ্যাড্রেস না করেন, তার মানে ওখানে কাউন্টার পার্ট নরেন্দ্র মোদীর সাথে আপনি মিটিং এর কোনো সম্ভাবনা নেই। তা আপনি সেই যথাযথ রেসপেক্টফুলি জায়গা দিলে মাননীয় প্রধানমন্ত্রী তো যাবেন, এবং আমরাও চাই উনি যাক, কারণ যাওয়াটা উচিত। আমাদের প্রতিবেশীর সাথে অনেক দেওয়া পানা হিসাব রয়েছে। আমাদের গঙ্গা চুক্তি বলেন, গঙ্গা চুক্তি বছর 30 ডিসেম্বর হচ্ছে 30 বছর গঙ্গা চুক্তি। আমাদের পানির হিসাব, সীমান্ত চুক্তি, ট্যারিফ সব কিছু মিলে, ট্রানজেকশন সব কিছু মিলে আমাদের হচ্ছে কি জ্বালানি সব কিছু মিলে আমাদের হচ্ছে কি এক ধরনের ট্রানজেকশনাল সম্পর্ক বা আমাদের উইন উইন সিচুয়েশন থাকা দরকার, ইকুইটি বেসড, হ্যাঁ, ন্যায্যতা বেসিস। এখন সেটা হওয়া জরুরি। এবং ভারত যদি রিলেশন না করে তাহলে ভারত, আপনি দেখেন ভারত এই সাউথ এশিয়ান জায়গা থেকে ভারতের যে টোটাল যে ফরেন পলিসি, সেটা আপনি আমাদের আগে যে নেপালের কথা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন, মালদ্বীপের কথা বলেন, সব জায়গায় দুর্বল হয়ে গেছে। এখন সে যদি মনে করে যে এখানে আপনাকে মাথা রাখতে হবে যে আমাদের দেশকে নিয়ে আমরা বলি না, আমরা কিন্তু এশিয়া প্যাসিফিকের ফুলসিরাত, আমরা কিন্তু আগুন চাইলে লাগাইতেও পারি, আগুন নিবাইতেও পারি। সুতরাং আমাদের কিন্তু সেই ভূরাজনৈতিক অবস্থানটা রয়েছে। সুতরাং এটাও কিন্তু ভারতে ফিল করতে হবে। আমি মনে করি ভারত যত এটা ফিল করবে তো তাদের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল এবং আওয়ামী লীগের জন্য মঙ্গল। বুঝতে পারছেন? কারণ এই হচ্ছে অবস্থা।